সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের প্রথম ভিডিওটাই হচ্ছে চায়ের। রিসেন্টলি না চা খেতে ভীষণ ভালো লাগছে, তাও আবার দুধ চা, দুটো ম্যারি বিস্কিট দিয়ে খুবই ভালো লাগছে। আমি এনজয় করছি সকালের চাটা। আর এগুলো দেখো চলে এসছে গ্রসারি জিনিসগুলি, চা বানানোর সঙ্গে সঙ্গে দেখলাম এগুলোও চলে এলো। তো দেখো অনেক কিছুই এসে গেছে, এবার সেগুলোকে সাজানোর পালা। আর এখন বসে বসে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি না এই চায়ের নেশাটা ধরিয়েছে হচ্ছে সৌরভ, আর মাঝখানে বাবা এসেছিলো, তো সকালে বসে দুজনেই চা খেত, ওই জন্য আমারও চায়ের নেশাটা হয়ে গেছে। আগে কিন্তু আমি একদমই চা খেতাম না, বাট আজকাল ভালোই লাগে কাজ করতে করতে একটু চা খেলে না সকালবেলায় বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর আমাদের এই ওপরে এত হাওয়া, সেই মানে দরজা দিয়ে হাওয়া আসছে আর চা খাচ্ছি, তো এই টাইমটা আমার ভীষণ ভাল লাগে। কিন্তু আজকে আমি একাই খাচ্ছি, কারণ সৌরভের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, সকালেই চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি চলে এসেছি ডোরার কাছে। ডোরা স্কুলটা ছুটি চলছে, এই জন্য না ও একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। মাঝখানে তাড়াতাড়ি উঠিয়ে দিচ্ছিলাম, বাট এখন ভাবছি যে তাড়াতাড়ি উঠেও বা কী করবে, তার থেকে একটু ঘুমোলে ভালো। তো ওকে আমি ডাকতে এসেছিলাম, এসে বললো মা আর একটু ঘুমোবো, থাপড়ে দাও। তো ওইখানে দেখো ওকে এখন বললাম যে ঠিক আছে তুই শুয়ে পড়। আর কি হয় না, বাচ্চারা শুয়ে পড়লে ওদেরকে বেশি আদর করতে ইচ্ছে করে। তো আমি ওর কাছে বসেই ছিলাম কিছুক্ষণ। ওরও খুব ভালো লাগে, ও বোঝে যে পাশে মা বসে আছে কি শুয়ে আছে কি মা নেই, ও কিন্তু সব সেন্স করতে পারে। তো দেখো কিছুক্ষণ ওর সঙ্গে আমি টাইম স্পেন্ড করছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারপর এখন আমি উঠেছি, আচ্ছা এখন কি করবে? জলকে ব্রাশ করব, তারপর খাবো। কি খাবে আজকে? কি খাবে বলো? তুমি বলো। তুমি বলো কি খেতে ইচ্ছে করছে তোমার? তুমি যেটা বলবে সেটাই তোমাকে খেতে দেবো। কি খাবে বলো? টেস্টি ভাত? আজকেও টেস্টি ভাত? হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি তাড়াতাড়ি বানিয়ে দেবো। তুমি ডিম সেদ্ধ। আজকে মানডে, আজকে ডিম সেদ্ধ খাই না কেন? আজকে তো ভেজ, আজকে কি ডিম সেদ্ধ খেতে হয়? পড়ে যাচ্ছে, মেটা পড়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি এবার জলটা খেয়ে নাও। হ্যাঁ, একা খেয়ে নাও। ঠিক আছে। এটা আবার কি? আর এখানে সৌরভ রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। তো এই টাইমটাতে না আমাদের বাড়িতে একটা যুদ্ধ চলে। এখন তো তবুও ডোরার স্কুলটা ছুটি আছে, ওই জন্য যুদ্ধটা একটু কম, বাট যখন ডোরার স্কুল খুলে যাবে তখন আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সৌরভ রেডি হয়ে বেরিয়ে গেল অফিসের জন্য। আর এই টাইমটা থেকে আমি আর ডোরা পুরোটাই একা। হ্যাঁ, আমার রান্নার দিদি আছে, ও এসে এর মধ্যে রান্না করেও চলে গেছে। তো এখন এই যে ব্যাগের মধ্যে জিনিসগুলো দেখছো, এগুলোকে একটা একটা করে গোছাতে হবে অফিসে। এখন বাড়িতে শুধু বেবি আর মাম্মি। তো আজকে সকাল থেকে কি কি করি কি না করি সব তোমরা ব্লগে দেখতে পারবে। আর এখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে ডোরা। বেশ ভালোই ক্যামেরা ধরতে পারছে, তাই না? আবার সব সময় মানে ক্যামেরাটা অন হলে বলছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তাই তো? ও বারবার যখন ক্যামেরাটা অন হচ্ছে তখন এই কথাটা বলতে খুব ভালোবাসে, তাই না? তো চলো ডোরা এখন কি করবে? গরম জল খাবে তো? না কি খাবে তাহলে? ভাত খাবো। তো এখন ডোরাকে আমি জল ঠল খাইয়ে দিই, একটু ফ্রেশ করিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। করছে সেটা দেখতে যাচ্ছি। মম কি করছো তুমি? দেখো না সকাল কত কিছু এসছে না, তো এখন রাখতে হবে বুঝছি। কাজ করে দেবে একটু। তুমি কাজ This is my favorite biscuit. এটা তো আমি তোমার জন্য আনিয়েছি। Thank you. আর এখানে আছে এটা আমার ফেভারিট বিস্কিট। এটার নাম কি জানিস ডোরা? মাস্কা চাস্কা। এইটা কার ফেভারিট বিস্কিট? আর এটা আমার ফেভারিট বিস্কিট। তো এদিকে আসো, কি এসছে দেখাচ্ছি। তুমি এই ঘর থেকে জলটা নিয়ে এসে খাও না প্লিজ, একটু আমার হেল্প হয়ে যাবে না? আমি এই ভিডিওতে জল নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসো যাও। ডোরা হচ্ছে ভীষণ এক্সাইটেড, ও ক্যামেরা অন হলেই ও ফুল টু অন হয়ে যায়। কি হয়েছে? তুমি খাও, পটপট খাও। তুমি যদি জলটা খেয়ে নাও নিজে আমার তো কতটা হেল্প হবে। ঠিক আছে এই যে খাও। আর দেখা যায়
আমি ধরছি, তুমি খাও। হ্যালো, এখন আমি জল খাচ্ছি। সকালে উঠে জল খাওয়া খুব ভালো, তোমরাও ট্রাই করতে পারো। দেখেছো তোমরা ডোরা কেমন ব্লগার হয়ে গেছে? ডোরা এত সুন্দর সুন্দর কথা বলে, তাই না? আরে খাও, পটপট খাও। আর এগুলো হয়েছে মেস, যেগুলোকে আমি পটপট করে গুছিয়ে ফেলি। তো সকাল থেকে শুরু হয় আমার মানে গোছানোর একটা ব্যাপার থেকেই যায়। জানি তোমাদের সঙ্গেও সেই জিনিসটা হয়। জিনিসপত্র যখন আসে সেগুলোকে ঠিক জায়গায় অ্যারেঞ্জ না করলে তো আমাদের সবারই খুব ছোট ছোট ঘর, তো খুবই মুশকিল হয়ে যায়। ওই জন্য ওগুলো সব সেট আপ করে এবার চলে এসেছি যে বিছানাটা গোছাতে। চাদরটা অনেকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো বলে চাদরটা জাস্ট চেঞ্জ করছিলাম। ব্যাস ব্যাস ব্যাস। আর এখানে দেখো ডোরা কি সুন্দর করে পুজো করছে। ও না ছোট থেকেই আমাকে পুজো করতে দেখে, আমাকে তারপর সৌরভকে দেখে ওর মধ্যেও মানে এই ব্যাপারটা না মানে ছোট থেকেই চলে এসছে। সুন্দর করে মন্ত্র পড়ে, পুজো করে, প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিচ্ছে, ওগুলো করতে খুবই ভালোবাসে। তো ওই জন্য আমি ওকে করতেও দিই। তো আজকে ও পুজো করছে এখানে, আর সেই ভিডিওটাই আমি টুক করে নিয়েছি। চলো তোর মন্ত্র বলো। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ तज्जमहे सुगन्धि शिवदनम् उर्वारुकमिव बन्धनान् मित्रमुक्षमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मित्रमुक्षमामृतात्। আমি এখন পুজো আমার ডান হয়ে গেছে। এখন আমার মা আমাকে হলো ক্রিম মাখিয়ে দেবে, চলো সেটা দেখা যাক। সেটা দেখা যাক। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাকা বুড়ি, একটা পাকা বুড়ি সব পারে। আমি পাকা বুড়ি কেন? দেখো ডট তুমি ডট করে দিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখতেই পারছো ডোরাকে ক্রিম মাখাচ্ছি, আর ডোরা হচ্ছে ভীষণ খুশি। ডোরা স্কিন কেয়ার খুব ভালোবাসে। ও অ্যাকচুয়ালি আমাকে ছোটো থেকেই দেখতাম, যখন আমি ক্রিম মাখতাম বা কাজল পরতাম, সেই ছোট্টবেলা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতো আর স্মাইল করতো। তো এখন যখন ওকে আমি ক্রিম মাখিয়ে দিই, এরকম মাসাজ করে দিই, তো ভীষণ খুশি হয়, ভীষণ হ্যাপি। তো এটা ও এনজয় করে, আর আমিও এনজয় করি। ছোটো ছোটো গালে ক্রিম মাখাতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো দেখাচ্ছে ও কী ক্রিম ইউজ করে, সেসবই দেখাচ্ছে। তো তোমরা এনজয় করো। আমি ক্রিম মাখছি। এই হাতে ক্রিমটা হয়ে গেছে, এবার পায়ে মাখবো। তো যেটা দেখলে আমাদের স্নান পুজো সব হয়ে গেছে। ডোরা এত সুন্দর চান করে পুজো দিল। অ্যাকচুয়ালি আজকে সোমবার, তো সোমবারে মানে আমরা খুব মানে তাড়াতাড়ি উঠে পুজোটা করে নেই, বাট আজকে একটু লেট হয়ে গেছে না ডোরা? আমি তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি, বাট ডোরাও বললো মা আমি আজকে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দেবো। তো ডোরাও স্নান টান করিয়ে দিলাম। এবার ডোরারও স্নান পুজো সব হয়ে গেছে।
এইবার আমাদের অ্যাকচুয়ালি অনেকটা টাইম আছে, এখন আমরা এখন অনেক কিছু করবো, রিল্যাক্স করবো, কারণ সকাল থেকে না ঝড়ের মতন আমাদের কাজ হয়ে যায়। আর ডোরাকে দেখতেই পারলে, ডোরা এখন স্কিন কেয়ার করলো। আর ডোরাকে যে ডোরা ব্লগে যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু আমি ওকে শেখাইনি, মা শিখিয়েছে ওগুলো না। ও কিন্তু নিজে থেকে এরকম ব্লগ করতে পারে এখন। অ্যাকচুয়ালি ও নিজেও বাড়িতে ক্যামেরাটা জাস্ট অন করে এত সুন্দরভাবে ব্লগ করে, সেগুলো আমি একদিন আপলোড করব, সেটা আমার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি না আমাদেরকে জানায় না, হঠাৎ করে মোবাইলে ফটো দেখতে গিয়ে আমি দেখি আরে নানান রকম সব ভিডিওস ওরা বানিয়ে রেখেছে, আর সেগুলো দেখে এত মজা হয়, কি সব করে ব্লগিং এ। তো এখন দেখছো বটর বটর কথাগুলো বলছে, সেগুলো কিন্তু ও নিজে থেকে বলছে, ওগুলো কিন্তু আমি কিচ্ছু শেখাইনি ওকে। এখন প্রো হয়ে গেছে, প্রো ডোরা। তো এখন এতক্ষণ ডোরা স্কিন কেয়ার হলো, এবার আমার স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা করে দেবে ডোরা, তাই তো? হ্যাঁ। এখন আমার আর কাউকে দরকার নেই, অ্যাকচুয়ালি নিজে নিজে ওই ক্যামেরা ধরে তো সবসময় হয় না, এখন ডোরাই শিখে গেছে সেটা। তো এখন চলো মায়ের স্কিন কেয়ার করা যায়। Let's go to mom's skincare. ওকে চলো। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট স্কিন কেয়ার শেয়ার করব। আগের ভিডিওতে আমি একবার দুবার শেয়ার করেছিলাম, বাট লাস্ট 2 বছরে আমার স্কিনটা ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে আমি সেই জন্য সেরকমভাবে ব্লগ করতামও না বা স্কিন কেয়ার সেরকম দেখায়নি, কারণ স্কিনটা যখন বাজে হয়ে যায় না তখন আর কিছুই করতে ভালো লাগে না, আর বাজে মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, হ্যাঁ ভুলে গেছিলাম, হরমোনাল ডিসব্যালেন্সের জন্যই মনে হয় সেটা হয়েছিল। তো আমি শিওর নই তার রিজনটা কি, বাট খুবই খারাপ হয়ে গেছিলো। এখনও এই দিকটাতে অনেকটা কমে গেছে, বাট হালকা স্পট তো আছে, বাট এই দিকটাতে অনেকটা স্পট হয়ে গেছিলো, অনেকটা। যারা আমাকে সামনাসামনি দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো ভীষণভাবে বাজে অবস্থা। আমি ডার্মাটোলজিস্ট দেখিয়েছি, তারপর যে যা বলতো সেটা করতাম, কিন্তু কিছুতেই কম হচ্ছিল না। তারপর দেখলাম যে অটোমেটিক্যালি মানে নর্মাল সিম্পল স্কিন কেয়ার যেটা আমি ফলো করতাম রেগুলার, তো সেটা করেই আমার অনেকটাই বেটার হয়েছে। আগের যদি কিছু ক্লিপ থেকে থাকে, মানে বাজে স্কিনের যখন অবস্থা হয়েছিল তখন যদি কিছু ক্লিপ থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে কি বাজে অবস্থা হয়ে গেছিল। তো চলো এখন একটা ছোট্ট স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে ক্লিনজিং। আমি এখনো অবধি ফেসটা সেরকম কিছু ক্লিন করিনি, কারণ ঘুম থেকে উঠে না এত ফেস ওয়াশ বা কিছু ভালো লাগে না। তো তখন আমি জাস্ট এমনি নর্মাল জল দিয়ে মুখটাকে জাস্ট ধুয়ে ফেলি। তো এখন যেহেতু স্নান টান হয়ে গেছে, এখন একটু টাইম আছে, এই টাইমটাতে আমি মেনলি স্কিন কেয়ার করি। কি বলে? আমি তোমাকে এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো সবার দাফাটা হাতে দাও। তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে ক্লিনজিং। এটা ফেস ওয়াশ নয়, এটা হচ্ছে ফেস ক্লিনজার। মুখটা ধুয়ে নিই, জাস্ট মুখটা একটু ভিজিয়ে নিও, একদম অল্প লাগে, বেশি লাগে না। মুছে নিই। এই দিকের গালটা ভীষণই স্পট হয়ে গেছিল, এখন কাছ থেকে দেখলে বুঝতে পারবে এখনো দাগটা আছে। এরপর যেটা করবো সেটা বেবি আমাকে কতটা হেল্প করে দিদি। এটা হচ্ছে ভিটামিন সি সিরাম। তো ক্লিনজিং এর পর সিরাম এটা প্রায় শেষের দিকে। হাওয়া খায় না, হাওয়া লাগবে না। সিরামটা একদম অল্পই লাগাই আমি। আর এরপর যেটা আমার এটা হচ্ছে ময়েশ্চারাইজার। এরপর যেটা সব থেকে বেশি আমার স্কিনের জন্য দরকার সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। আমার ভীষণ ড্রাই আর সেন্সিটিভ স্কিন, অ্যাকচুয়ালি সব কিছুই শেষের দিকে। আজকে এগুলো
এবার যাবো গিয়ে কিনে নিয়ে আসতে হবে। সব কিছু একদম শেষের দিকেই চলছে। আর আমার একটা সেটে পিঙ্ক কালার ডল আনতে হবে। তো এবার যেটা করছি সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। দেখতেই পাচ্ছ একদম কম নিয়েছে আমি, কারণ যেহেতু গরম পড়ে গেছে না, যেহেতু গরম পড়ে গেছে তো মুখে তো বেশি ক্রিম লাগানোই যায় না, সোয়েটিং হয়ে যায়, সব মুছে যায়। ইম্পর্টেন্ট সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি আমি যে আমার ডার্মাকে দেখিয়েছিলাম সেই আমাকে প্রেসক্রাইব করেছে। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করতে হয়। অল্পই নিয়েছে একদম, দেখো। হ্যালো, বাই বাই। সানস্ক্রিন মাখলে স্কিনটা সানের যে সূর্যের যে রেটা আছে না, আলট্রা ভায়োলেট যে রেটা আছে সেটা স্কিনের জন্য ভীষণ খারাপ। মানে মর্নিং এর রোদটা ভালো, ফ্রম 6 to 9 AM সেই যে টাইমিংটা আছে সেই রোদটা স্কিনের জন্য ভালো, বাট তারপরের রোদটা স্কিনের জন্য একদম ভালো না। ট্যানিং পড়ে যায় স্কিনে, নানান রকম, যেমন আমার যেমন পিম্পলগুলো আছে না, সেগুলোতে রোদ লাগলে আরও বেশি খারাপ হয়ে যায় স্কিনের কন্ডিশন। তো যাতে সেটা না হয় ওই জন্য সানস্ক্রিনটা লাগাতে হয়। কাজলটা অ্যাকচুয়ালি আমার স্কিন কেয়ারের মধ্যেই পড়ে, কারণ কাজলটা লাগাতে আমি খুব ভালোবাসি। আমিও মা বলবে হালকা কাজল। এই দুটো আমরা মা বেবি লাগাবে লিপ বাম। এটা হচ্ছে মামা আর্থের লিপ বাম। যারা শুরু থেকে আমার ব্লগ দেখো তারা জানো যে কত বছর হয়ে গেল আমি এই লিপ বামটা ইউজ করি। তো এটা হচ্ছে দেখো আমাকে মা লাগিয়ে দিচ্ছে। কি হলো? এই হচ্ছে আমার মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার। অ্যাকচুয়ালি আমি তো মেকআপ একদমই করি না। আমার মনে হয় যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলে স্কিনটা একটু হাইড্রেশন পায়, আর তারপর একটু কাজল আর লিপ বাম হচ্ছে আমার জন্য, এটাই হচ্ছে আমার মেকআপ, এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। তো আমি এইভাবেই সব জায়গায় যাই, সেটা বিয়েবাড়ি হতে পারে। হ্যাঁ, বিয়েবাড়িতে আজকাল কি একটু স্পটগুলো কভার করার জন্য একটু বিবি ক্রিম মাখতে হয়, তাছাড়া যে কোনো জায়গায় আমি এইভাবেই চলি, তাই না? হ্যাঁ। আর আজকে যেহেতু ঈদ, এই জন্য একটা আঙ্কেল এসে দেখো না কি সুন্দর একটা ডিশ দিয়ে গেল। আমি এটার নামটা সঠিক জানি না, বাট দেখতে এত ভালো লাগছিল। আর এই আঙ্কেলের এই খাবারটার জন্য আমরা প্রত্যেক বছর ওয়েট করি। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের খুব দরকার, আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবার দরকার, তাই না? ইয়েস।
আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর আমরা কালকে আরেকটা ব্লগ করবো তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে না ডোরা খুব পুশ করে যে মা করো করো করো, তো আমি কি করি না করি, খুব জোশ নিয়ে করি, তারপর মাঝখানে কি হয় আবার ডাউন হয়ে যায়, আবার ডোরা বলে যে মা করো করো করো, তখন আবার স্টার্ট করে দিই জাস্ট চুটকি দিয়ে, তাই তো? yes. তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ Please, আমাদের please like, share and subscribe, please. তো চলো টাটা। টাটা।